এখানে ধনতান্ত্রিক ব্যবস্থার একটা লক্ষ্য তো ধন সম্পদ সৃষ্টি করা, কিন্তু ধন সম্পদটা ব্যবস্থার মধ্য দিয়ে যে নিয়মের মধ্য দিয়ে তৈরি করা দরকার সেটাকে মনে হচ্ছে পাশ কাটিয়ে যে কোনো মূল্যে কিছু ধন সম্পদের মালিক হয়ে যাওয়ার চেষ্টাটা প্রধান হচ্ছে, এবং সেটাই রাজনৈতিক ক্ষমতা তাকে সাহায্য করছে। এখন এই অবস্থার ফলে পুরো ধনতান্ত্রিক ব্যবস্থাটাই ধসে পড়ছে। একটা পর্যায়ে গিয়ে স্ট্যাগনেন্সি তৈরি হচ্ছে, কিছু লোক অনেক ধন সম্পদের মালিক হচ্ছে, পাচার টাচার করছে, কিন্তু পুরো ব্যবস্থাটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় এসছে। বাংলাদেশ এখন এরকম একটা ক্রস রোডের মধ্যে আছে। এখন আমরা হয় বিপর্যয় দীর্ঘস্থায়ী হবে, আর না হয় আমাদের একটা নতুন ব্যবস্থায় যেতে আমরা পারবো, যেখানে আসলে আমরা একটা নতুন লঞ্চিংয়ের দিকে যেতে পারবো, টেক অফের দিকে যেতে পারবো। আমাদের নিজেদের একটা অ্যাসেসমেন্ট এইটুকু, যতটুকু বোঝাপড়া আমাদের আছে, বাংলাদেশ একটা $1 ট্রিলিয়ন ইকোনমি, $multi-trillion ইকোনমি হওয়ার সম্ভাবনার দ্বার প্রান্তে আছে, যদি আমরা একটা তার উপযোগী রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারি। পলিটিক্যাল সেটেলমেন্ট মানে আসলে ইকোনমি একটা এসেনশিয়ালি পলিটিক্যাল ইকোনমি আসলে পলিটিক্সের বাইরে অবস্থান করে না। এখন সেই পলিটিক্যাল ইকোনমি আমরা যদি ঠিকঠাক মতো বিকশিত করতে চাই, পলিটিক্স যেটা ক্রুড পলিটিক্স, পাওয়ার কিভাবে চলবে, ক্ষমতা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, সেটা সর্বাগ্রে ঠিক হওয়া দরকার। এবং আমাদের সমস্ত সংকটের উৎস এই ক্ষমতা ব্যবস্থা, সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত, তারা সব জায়গায় বেনিফিশিয়ারি নিয়োগ দিয়েছেন। বেনিফিশিয়ারিরা যে যতটা পারে লুটে পুটে খেয়ে পাচার করে দিয়েছে। এখন বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়েছে। এটা কয়েক দফা ঘটনা। তো বিনিয়োগকারীরা যদি সর্বশান্ত হওয়ার মতো অবস্থা হয়, তাহলে এই পুঁজিবাজারে তারা আস্থা পাবেন কিভাবে, কেন আসবেন? এবং এইখানে যদি ওই যে কি বলে যে সরকারি বন্ডের চাইতে কম টাকা পাই, আবার সর্বশান্ত হওয়ার ঝুঁকি থাকে, ব্যাংকের চাইতেও কম টাকা পাই এবং সর্বশান্ত হওয়ার ঝুঁকি থাকে, তাহলে বিনিয়োগকারীদের জন্য জায়গা আসবে। তো আমার মনে হয় যে পুঁজি বাজার, এটা যতটুকু আমি বুঝতে পারি যে পুঁজি সৃষ্টি করার জায়গা, এবং এটার মধ্য থেকেই আসলে মূলত উৎপাদনশীল খাত পুঁজি সংগ্রহ করবে। সেখানে তো পুঁজিবাজার নাম হয়েছে, এবং সেই পুঁজিতে কিন্তু অংশ নিবে সাধারণ মানুষ, যারা ছোট ছোট বিনিয়োগকারী। এখন এই ছোট ছোট বিনিয়োগকারীরা যদি আস্থা না পায়, তাহলে এটা আসবে না। এবং বাংলাদেশ একদিকে $multi-trillion ইকোনমির সম্ভাবনার দ্বার প্রান্তে, অথচ তার স্টক মার্কেট ক্রমাগত সংকুচিত হয়ে যাচ্ছে, ছোট হয়ে আসছে। এর মানে হচ্ছে যে আমরা এই সম্ভাবনাটা টেক অফ করার মতো জায়গায় আসলে পৌঁছায়নি। এখন এইটা পৌঁছানোর জায়গাতে একটা বড় শর্তের জায়গা হচ্ছে আস্থা ফেরানো, যাতে করে বিনিয়োগকারীরা সেখানে আসে, তাদের যাতে নিশ্চয়তা থাকে। এবং সেই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব সরকারের, যারা রেগুলেশন দেখেন তাদের। এবং সেইখানে প্রধান জায়গা হচ্ছে রুল বুক অনুযায়ী চলবে নাকি গোষ্ঠীর নানান ভেস্টেড গ্রুপের ডমিনেশনে চলবে। ওই যে একজন বলেছেন গভর্নমেন্ট ইন ওয়েটিং, খসরু ভাই বসে আছেন, সো গভর্নমেন্ট ইন ওয়েটিং, এবং সেটা তো বটেই, তাদেরকে তো সিদ্ধান্ত নিতেই হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে যে এখানে আসলে গোষ্ঠীর আধিপত্য থাকবে কিনা, রুল বুক অনুযায়ী চলবে কিনা, সেটা কিছুটা এক্সাম্পল সেট করার ব্যাপার আছে। এবং অর্থনীতি এরকম নয় যে ও পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারপর অর্থনীতি আসলে চলবে, এখন আসলে অর্থনীতি চুপচাপ বসে থাকবে। অর্থনীতি এখনই টেক অফ করা দরকার, না হলে আমরা আরও বিপর্যয়ের দিকে যাব। কাজেই বর্তমান অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার যে কিভাবে কত দ্রুত অর্থনীতি তার আস্থা ফিরে পাবে, এবং সেখানে বিনিয়োগ বাড়বে, এবং সে একটা টেক অফ করার দিকে অগ্রসর হবে।